কেকটা দেখতে কিন্তু বেশ সুন্দর, তাই না? আমার তো বেশ ভালো লাগছিল। আর তার সঙ্গে এই যে বাচ্চাদের হই হই, কি মনে হচ্ছে দেখে? তুমি কি চিনতে পারছো? আরে না না, চলো আমি এবার জানিয়ে দিই। আজ ছিল শিক্ষক দিবস। 5 সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটা আমরা সকলেই কিন্তু উদযাপন করি। বিশেষ করে স্টুডেন্ট লাইফটা তো বিশাল এনজয় থাকে। সঙ্গে এই যে বাচ্চাগুলো দেখো ঠিক সেই কাজেই মেতেছে। এই যে তারাও পালন করবে শিক্ষক দিবস, বাড়িতে পড়তে আসে। তাদের এই যে উদ্যোগ দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। সকলে বেশ ব্যস্ত, একটু রুমটা সুন্দর করে সাজাবে যাতে স্যার অথবা ম্যাডাম যেই হোক না কেন তার বেশ ভালো লাগে, সে একটা দিনের জন্য একটু খুশি হয়, মানে খুশি হোক, এটা কিন্তু আমরা সকলেই চাই। সেটা স্কুল, টিউশন যেখানেই বলো না কেন, আমরা কিন্তু একটু সুন্দর করে পালন করার চেষ্টা করি। এরই মাঝে আমার ছেলে দেখো বেলুনগুলোকে নিয়ে কি করছে। চলো বাকি পুরোটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওটা। রুমটা কিন্তু অলমোস্ট ওরা একটু ডেকোরেশন করেছে, জাস্ট বেলুন দিয়ে সাজিয়েছে, আর কিছু না। আর এই যে পাখার মধ্যেও ওরা বেলুন লাগাচ্ছে। একটু ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিল। 5 সেপ্টেম্বর যেহেতু স্কুলে অনুষ্ঠান তাদের ছিল, তো সেদিন তারা করতে পারেনি, আজকেই তারা এই ছোট্ট আয়োজন করেছে। তো তারই একটু ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে করে নিয়েছি, যেটা দেখো। দেখেই কিন্তু আমাদেরও শৈশব মনে পড়ে যাচ্ছে। তোমারও কি মনে পড়েছে? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো বেশ মিস করছি সেই ছোট্টবেলার স্কুলে অথবা টিউশনে এই যে শিক্ষক দিবসের এইরকম আনন্দ হই হই, মানে মজাই ছিল আলাদা। চলো, তারা আবার একটা সুন্দর কেকও এনেছে। কেকটা দেখেছো? ফার্স্ট তো তোমাদের দেখিয়েছি, বাট আবারও দেখাবো। কেকটা দেখতে দেখো বেশ কিউট। ওপরে রোজ ছিল একটা সুন্দর রেড কালারের, বাট সেটা নষ্ট হয়ে গেছে। পুরোটাই হোয়াইটের উপর কেকটা, সত্যিই দেখতে বেশ কিউট ছিল। মানে আমার তো খুবই ভালো লেগেছে, বাট তোমাদের কেমন লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু সত্যিই অসাধারণ ছিল বলতে পারো। চলো আবারও একবার দেখিয়ে দিই। এরপর ম্যাডাম তো প্রবেশ করেছে, এই যে ম্যাডামের এন্ট্রি। তো বেলুনটা ফাটানোর জন্য ওরা কিছুই আর অপশন পেল না, দেন ওরা পাখাটা চালিয়ে দিতে ফেটে গেল, এবং ভিতরে ওরা কিছু চকলেট রেখেছিল যেগুলো সরিয়ে গেছে, বাচ্চারা কুড়িয়েও নিয়েছে। আর এই যে দেখো কেকটার সামনে ওরা ছবি তুলবে বলে নিজেরা দাঁড়িয়েছে, সুন্দর কিছু স্টিল ছবি তুলবে। আর কেকটাকে হাতে নিয়ে একটু মানে ছবি তোলার জন্য আমি বলেছিলাম, তো ওরা সেটাই রেডি করছিল, আমি তারই একটু ভিডিও নিয়েছি। আর ওরা তো যে যার মতো একটু ছবি তুলেছে, স্টিল ছবি ওদের, মানে নিজেরা আপলোড করবে, নিজেদের মধ্যে রাখবে, দেন বাড়িতেও দেখাবে। তো কেকটা নিয়ে ওদের বেশ ভালো লাগছিল। আমিও একটু ছোট্ট ভিডিও করে নিয়েছি আবারও, মানে যেহেতু কেকটা সত্যিই সুন্দর ছিল। আর এই যে ম্যাডাম দেখো বসে পড়েছে কেকটা কাটিং করতে, ওর তো খেতে ইচ্ছা করছে, তাই আমি একটা ছোট্ট ইমোজি দিয়েছি মুখটায়। আর এই যে দেখো কাটার পর সমস্ত স্টুডেন্টদেরও সে খাইয়ে দিচ্ছে। সত্যি বেশ ভালো লাগছিল। মানে আমিও ছোটোবেলাটা সত্যি ফিরে পেতে চেয়েছিলাম এইভাবেই আবারও একবার, তাই ওদের সঙ্গে আমিও মেতেছি। কি করব বলো, এখন তো বড় হয়ে গেছি, আর এই দিনগুলো ফিরে আসবে না। তাই ভাবলাম চলো ওদের সঙ্গে একটু সেলিব্রেশন আমরাও করি, একটু সাথ দিই, যাতে বেশ ভালো লাগে, ছোটোবেলাটা একটু মনে পড়ে। আর এই যে দেখো সকলে একটু একটু করে কেকটা খেয়ে নিল। দেন একটা ছোট্ট নৃত্য অনুষ্ঠান হবে। এই যে ভাগ্নি একটু ড্যান্স করে দেখাবে সবাইকে, তো সে সেটাই করছে। তাকে সুন্দর করে আমরা সাজিয়েছি, মানে শাড়ি পরিয়েছি, বাট ব্লাউজ তো পাওয়া যাচ্ছে না ওর মাপের, কি করা যাবে, চুড়িদারের উপরেই মানে ফ্রকের মধ্যেই শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। বেশ ভালো নৃত্য করেও। তো দেখো নৃত্যটা দেখে নাও, বেশ সুন্দর। গানটা কি ছোট্ট করে একটু তোমাদের শোনাবো, খুব বেশি শোনাবো না, তাহলেই তোমরা বুঝতে পারবে। চলো দেখতে থাকো ভিডিওটা পুরো। বেশ সুন্দর ওর ড্যান্সটা করে। আর এই যে দেখো ভালো লাগছিল। শাড়িটা ওর থেকে একটু ভারী হয়েছে, যেহেতু মায়ের শাড়ি, তো একটু ভারী হবেই, শাড়িটার জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট সে কিন্তু ভালোই, যথেষ্ট ভালো নৃত্য করে। তো দেখো নাচটা। এরপর আমাদের আরও একটা খুদে সদস্য ছিল, মানে সকলে ছুটিতে এসেছে বাড়িতে, ননদরা, তো তাদেরই মেয়েরা এইভাবে ড্যান্স করছে। তো খুদেটার ভিডিও দিতে পারলাম না তোমাদের। এরপর চলো গিফট দেওয়ার পালা। ওরা সকলে গিফট দিচ্ছে দিদিকে, ওদের ম্যাডামকে। তো দিতে দিতে ভিডিও করছে, আমিও একটু ভিডিও করে নিয়েছি। চলো গিফটটা কী এবার সেটা দেখতে হবে। গিফটটা আনবক্সিং হচ্ছে, আনবক্স করছে। আর এই যে দেখো কীভাবে খুলবো সে বুঝতেই পারছে না। ছোটোবেলা সত্যি দিনগুলো এত ভালো ছিল, আজ সে দিনগুলো আর আমরা ফিরে পাই না। এই যে দেখো গিফটটা কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ কিউট দেখতে। আমি গিফটটা হাতে নিয়ে খুব ভালো করে একটু ভিডিও করেছি, মানে আমার যেহেতু ভালো লাগছিল তাই আমি করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো গিফটটা দেখতে ছোট্ট সুন্দর, ভিতরে লাইটিং ছিল, এই যে কালারিং লাইট, বেশ অন্ধকারে দারুণ লাগছে।
তো ওরা যেহেতু সকালে করেছে তাই আর দেখাতে পারলাম না অন্ধকারে। আর এই যে ওদের জন্য আজকের খাওয়ানোর কিছু ব্যবস্থা ছিল এতে কি বলো তো, বিরিয়ানি। হ্যাঁ ঠিকই বলছি, এতে ছিল বিরিয়ানি। আমার ছেলে নিয়ে সকলকে দেবে বলে তাই একটা করে প্যাকেট সে নিয়েছে। এইভাবে একে একে সমস্ত দিদিদের দাদাদের সে দিয়ে দিচ্ছে, আমাদের কাউকে দিতে দিচ্ছে না, ও একাই দেবে। এই যে দেখো ঘুরে ঘুরে সবাইকে দিচ্ছে, বেশ ভালো লাগছিল। ও বেশ এনজয় করেছে, বাড়ির সকলে আমরা মানে বাড়িতে বাচ্চারা সকলেই বেশ এনজয় করেছে। এরপর চলো আবির মাখার পালা। এরা সকলে কালারিং আবিরগুলো নিয়ে একে একে দেখো একে অপরকে বেশ মাখিয়ে দিচ্ছে। এটা হয়তো আমাদের সময় ছিল না, মানে আবির মাখা ব্যাপারটা ছিল না। কেকটা হয়তো ক্রিমটা মাখা হতো, বাট আবিরটা ছিল না। এখন আবার এরা এটাও নতুন অ্যাড করেছে। তো বেশ তারা এনজয় করলো, শেষে আমাকে টাটা জানালো, আমিও তাদেরকে বাই বাই করে ছোট্ট ভিডিও শেষ করে তোমাদেরকে দেখিয়ে এবার আমিও বাড়ি ফিরছি। সত্যি তারা যেমন এনজয় করলো, তুমিও কি এইভাবে ছোটোবেলাটা কাটিয়েছো? কমেন্টে জানাবে। টাটা, বাই।